হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ অনিশ রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো আজকে আমরা এই কোর্সে দেখি 5.7 ক্লাস 9-এর কোর্সে দেখি 5.7-এর যে সিরিজ চলছিল তার আমরা আজকে লাস্ট 20 নাম্বার অঙ্কটা যেটা বাকি ছিল 20 নাম্বার অঙ্ক থেকে করব এবং এই সবটি করার চেষ্টা করব। যদি ভিডিও লেন্দি হয় তো অল্প করব, আর না হলে 20 থেকে আমরা 21 করব। তো চলো আমি ভিডিওটি শুরু করছি। ভিডিওটিতে অনেক ইনফরমেশন আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগের পার্টগুলো দেখোনি তারা উপরে আই বাটনে লিঙ্ক আছে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে পেয়ে যাবে, বা লাস্টে এন্ড স্ক্রিনে লিঙ্ক আছে, সেখান থেকে পেয়ে যাবে। সেই লিঙ্কগুলো দেখে খাতায় টুকে রাখো, অঙ্কগুলো তোমাদের কাজে আসবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এর থেকে ভালো উপায় আর নেই অঙ্ক শেখার। তো চলো আমি ভিডিও শুরু করছি। সো 20 নম্বর অঙ্কটা কী আছে, যে ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রতিটি বাক্সে 20টি করে কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। আবার যদি প্রতিটি বাক্সে 5টি করে কমলা লেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে। সমীকরণ গঠন করে হিসাব করে দেখি ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু এবং কতগুলি বাক্স ছিল। তো চলো আমরা অঙ্কটা শুরু করছি। প্রথমে আমাদেরকে ধরতে হবে, এখানে একটু উল্টো রকম ধরতে হবে। এখানে কি বলেছে, কমলালেবু এবং বাক্স। তো আমরা প্রথমেই কমলালেবু ধরে নিব না, আমরা ধরবো বাক্স এবং কতটি করে কমলালেবু ছিল প্রতিটি বাক্সে সেটা ধরে নিব। কারণ যে এখানে বলেছে প্রতিটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন, তার মানে আগে কিছু একটা রেখেছিল তারপরে ওর সঙ্গে বেশি রাখেন। তো সেটাই আমরা করব। তো চলো আমি করছি, তারপরে বুঝতে পারবে। তো প্রথমে ধরে নাও, ধরি বাক্সের সংখ্যাটা ধরে নিব। বাক্সের সংখ্যা হচ্ছে XT এবং প্রতিটি বাক্সে কমলা লেবু রাখেন YT করে। ওকে, তাহলে আমাদের XT বাক্স YT করে কমলা লেবু রেখেছে, তাহলে মোট কমলা লেবুর সংখ্যা কত? অতএব মোট কমলা লেবুর সংখ্যা তাহলে XT বাক্সে YT করে রেখেছে, তাহলে কি হবে X ইন্টু Y, মানে টোটাল কমলা লেবু হবে XYT। বুঝতে পারলে না? ধরো 5টি বাক্সে তুমি 5টি করে কমলা লেবু রাখছো, কত হচ্ছে 25টি। তাহলে মোট কমলা লেবু কী করলে, গুণ করলে, সেটাই গুণ করলাম আমরা। তাহলে এতটি কমলা লেবু আমাদের আছে মোট। এবার প্রথম শর্ত চলো। প্রথম শর্ত কি বলছে, যে বইয়ে দেখো যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু কম রাখতেন তাহলে 3টি বাক্স কম লাগতো। প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখতেন বলেছে, তিনি বলেছেন বইটাতে দেখো যে প্রতিটি বাক্সে যদি 20টি করে কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। তো 20টি করে কমলা লেবু বেশি রাখছে, তো আমাদের কমলা লেবুর সংখ্যা কত? ওয়াই থেকে আমরা 20 যোগ দিব, তাহলে 20টি করে বেশি রাখছে। আর টোটাল বাক্স কত? এক্স। তো এক্স থেকে 3টা বাক্স কম লাগবে বলেছে, তো 3টা বাদ দিব। তো বর্তমানে যে বাক্স সংখ্যা আর কমলা লেবুর সংখ্যা বেরোলো, বর্তমানে যে প্রতিটি বাক্সে কমলা লেবু রাখেন সেই সংখ্যাটা আর বাক্সের সংখ্যা বেরোলো, সেই দুটো গুণ করলে মোট কমলা লেবু বেরিয়ে যাবে, অর্থাৎ যে মোট কমলা লেবু ছিল সেটা। তো আমাদের মোট কমলা লেবু কত? XY। আরেকবার বলছি শোনো, আমাদের প্রতিটি বাক্সে রাখছিল YT করে, এখন বলছে 20টি করে যদি বেশি রাখেন তাহলে ওই কমলা লেবুগুলোই, তাহলে যতগুলি বাক্সে রাখা হবে তার আগের তুলনায় 3টি বাক্স কম লাগবে। তো আমি 3টি বাক্স কমিয়ে দিলাম আর 20টি করে বাড়িয়ে দিলাম, তাহলে এদের গুণফলও যে পরিমাণ কমলা লেবুটা আসবে সেটা ওই আগের যে গুণফল, মানে আগের যে কমলা লেবুর সংখ্যা ছিল সেটার সঙ্গে সমান হবে। তাই জন্য এরকম লিখলাম। এবার চলো একটু ক্যালকুলেশন করে নিই। XY 20x minus 3y 60xy, বোথ সাইড XY উড়িয়ে দিলাম, বা 20x minus 3y minus 60 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এক্সের মান বের করে নিচ্ছি, তুলনা পদ্ধতি করে দেবো। 20x ইকুয়াল টু
3y মাইনাস আছে এদিকে আসলে প্লাস হলো, আর 60 এদিকে আসলে প্লাস হলো, বা x ইকুয়াল টু 3y প্লাস 60/20। ওকে, 20 গুণ আছে, ভাগ আকারে নামিয়ে দিলাম। তো এটা আমাদের একটা এক্সের মান বেরোলো, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো। তোমরা অন্য কোনো পদ্ধতি করতে পারো, অসুবিধা নেই। এবার দ্বিতীয় শর্ত কি বলছে, নিচের লাইনটা দেখো, যে বলছে তিনি যদি বইয়ে দেখো যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলালেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে। এবার কি বলছে, কমলালেবু কম রাখছে, কতটি করে, 5টি করে কমলালেবু কম রাখছে আগের তুলনায়, ঠিক আছে, কমিয়ে দিলাম। তাহলে একটি বাক্স বেশি লাগছে, বাক্স কত ছিল, এক্সটি, আর বেশি লাগছে মানে x প্লাস 1 হয়ে গেল। আর মোট কমলালেবুর সংখ্যা কত হবে, গুণ করে দিলাম, মানে এখন এতটি কমলালেবু প্রতিটি বাক্সে, আর এতটি মানে x প্লাস 1টি বাক্সে, আর প্রতিটি বাক্সে y মাইনাস 5ডি করে কমলালেবু আছে, তো গুণ করলে মোট কমলালেবু পাবো, আর মোট কমলালেবু হচ্ছে আগের কমলালেবুটা xy। এবার কী করবো, আগের মতোই ক্যালকুলেশন করবো, গুণ করে দেবো, xy মাইনাস 5x প্লাস y প্লাস মাইনাস 5 ইকুয়াল টু xy উড়ে গেল। এবার এখানেও এক্সের মান বের করব, যেহেতু আমরা তুলনা পদ্ধতি করছি, তো -5x, এদিকে 5টা এদিকে আসলে +5 হয়ে গেল, ওয়াইটা এদিকে আসলে -y, আর বা এই অতএব দিয়ে দিলাম x ইকুয়াল টু -5কে নিচে নামিয়ে দেবো, 5 - y/-5, এটাকে নাম্বার দাও 2 নম্বর। এবার কি করব, 1 আর 2 তুলনা করে পাই। জাস্ট এবার ক্যালকুলেশন করে যাও নিজের মতো করে, 1 ও 2 তুলনা করে পাই, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার তুলনা করে পাই। 1 নাম্বার কী ছিল, যে 3y প্লাস 60/20, 3y প্লাস 60/20 এটা। আর 2 নাম্বারটা কী ছিল, 2 নাম্বার ছিল ইকুয়াল টু 5 - y/-5। তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এরপরে চলো কি করব, দেখো কোনো নিচে 5 আছে, তো 5 আর 20 আছে, তো 5 উড়িয়ে দেবো, 3y প্লাস 60, 5 4 20, আর এদিকে আসলো 5 - y-1, 5 5 4 20। ওকে, তাহলে এরপরে কী করবো, কোনাগুনি গুণ করে দেবো, -3y - 60, এদিকে হবে 5 4 20 -4y, 4yকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে +4y - 3y, ওয়াইটিকে একদিকে রাখলাম 20, আর 60কে এদিকে আনলে +60, তাহলে বা 4y থেকে 3y যায় y, আর 20 আর 60 হচ্ছে 80, তো ওয়াইয়ের মান আমাদের 80 বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে এই মানটা আমরা 2 নম্বরে বসাবো, 2 নম্বরটা ছোটো আছে, তো 2 নং এ 1 নম্বরেও বসাতে পারো, যেটাতে বসাতে পারো, সমাধান করলেই হলো, বসাই। তো x ইকুয়াল টু কত ছিল, 5 মাইনাস ওয়াইয়ের জায়গায় 80 বসিয়ে দিলাম, -5, এবার 80 থেকে 5 যায় -75/-5, মাইনাস উঠে গেল 15, তাহলে x ইকুয়াল টু কত, 15। তাহলে আমরা এবার আমাদের উত্তর চলে এসছে। তাহলে মোট কমলালেবুর সংখ্যা বের করে নিই, অতএব মোট কমলালেবুর সংখ্যা সমান xy, তাহলে ওয়াইয়ের মান 80 আর x এর মান কত, 15, এই দুটো গুণ করে দিই xy এর মানটা, তাহলে কত আসবে, 0, 15 8 120, তাহলে 1200টি মোট কমলালেবুর সংখ্যা 1200টি, এবং বাক্সের সংখ্যা কোনটাকে ধরেছিলাম, এক্সটাকে বাক্সের সংখ্যা ধরেছিলাম, তাহলে বাক্সের সংখ্যা হবে 15টি। তা আমাদের অ্যান্সার চলে এসছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে কি করবে, একবার রিভাইন্ড করে ভালো করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো আমরা ছোট অঙ্কটি করব, 21-এর যেটি আছে, 21-এর 1 নাম্বারটা আমি পড়ছি, দেখো কি বলছে, যে যদি x ইকুয়াল টু 3t এবং y ইকুয়াল টু yt/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে, t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে, এটা মানে আমাদেরকে বের করতে বলেছে।
তো আমরা কি করব, এই এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাতে এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, তাহলে টি এর মান বেরিয়ে যাবে। তো চলো আমি সেটাই করব। 21-1 নাম্বার কী করতে হবে বললাম, যে প্রথমে এক্স এর মান কত দেওয়া আছে সেটা টুকে নাও, এক্স ইকুয়াল টু 3t, আর ওয়াইয়ের মান কত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 2t বাই 3 মাইনাস 1। এখন এক্স ইকুয়াল টু 3y হচ্ছে, তো এবার এখানে এক্স এর মান পুট করো, 3t মাইনাস 3y-এর মান পুট করো, 2t বাই 3 মাইনাস 1। দেখো টি এর মান চলে আসবে, তাহলে যে মানটা চেয়েছিল সেটা চলে আসবে। তাহলে 3t আর এখানে হচ্ছে 3 ইন্টু 2t বাই 3 মাইনাস 3, 3 কেটে গেল, বা 3t আর এই 2tকে এদিকে আনবো, তো মাইনাস 2t ইকুয়াল টু মাইনাস 3। এবার একটু ক্যালকুলেশন, 3t থেকে t যাই, t ইকুয়াল টু মাইনাস 3। তো টি এর মান কত বের হলো, মাইনাস 3। তাহলে টি এর কোন মানের জন্য ওটা হবে, তো এই অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে। এবার চলো 2 নাম্বারটা করছি। এখানে লিখে দিতে পারো নির্ণেয় মান টি ইকুয়াল টু মাইনাস 3। এবার 2 নাম্বারটা বলছে যে কে এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইকুয়াল টু 8 আর 2x মাইনাস ky ইকুয়াল টু 3 সমীকরণদের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, কে এর কোন মানের জন্য এদের কোনো সমাধান থাকবে না, মানে এরা একই ধরনের সমীকরণ হয়ে যাবে। তাহলে সমাধান থাকবে না মানে কি, এই সমীকরণটা আর এই সমীকরণটা একই সমীকরণ হয়ে যাবে। তো একই সমীকরণ মানে কি, এই যে C1 আর C2 এই লাস্টের যে ইটা আছে, ধ্রুবক পদটা আছে, এটার কথা বাদ দাও, এটা আলাদাও হতে পারে একই হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু এই 2x প্লাস 5y আর এখানেও যদি 2x প্লাস 5y থাকে, তাহলে কি ওরা কি হবে, যে ওদের কোনো সাধারণ সমাধান থাকবে না। তো আমাদের এই ফার্স্ট পোর্শনটা আর এই ফার্স্ট পোর্শনটা আমরা কি করব, সমান করে দেবো। কীভাবে দেখো, যে এখন 2x প্লাস 5y ইকুয়াল টু 2x মাইনাস ky এর জন্য সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে কি করব, সমাধান থাকবে না, তাহলে এখন ওটা লিখব যে 2x প্লাস 5y আর ইকুয়াল টু 2x মাইনাস ky। তাহলে 2x উড়ে গেল, আর এদিকে থাকলো 5 প্লাস 5y আর মাইনাস কে। তো এখান থেকে যদি তুলনা করে পাই তো কী হবে, মাইনাস কে ইকুয়াল টু 5, আর অতএব কে ইকুয়াল টু মাইনাস 5, মানে কে এর মান কত, মাইনাস 5। কে এর মান মাইনাস 5-এর জন্য কোনো সমাধান থাকবে না। তো লেখো অতএব নির্ণেয় কে এর মান সমান মাইনাস 5। এরপরে চলো আমরা 3 নাম্বার অঙ্কটা করব। যারা বুঝতে পারোনি একবার রিমাইন্ড করে দেখে নাও, ওটা তুলনা করলেই হয়ে যাবে, যে ওই দুটো সমীকরণ যদি একই হয়ে যায় তাহলে সমাধান থাকবে না। তাহলে এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটা করছি, যে এক্স ওয়াইয়ের বাস্তব সংখ্যা এবং এক্স মাইনাস ওয়াই 5 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এক্স এবং ওয়াই এর মান কত হবে। ঠিক আছে, তো আমাদের কাছে এই দুটো জিনিস আছে, হোল স্কোয়ার দিয়ে আছে, তো এক্স আর ওয়াই এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে অঙ্কটা ঢুকে নিচ্ছি, এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, একটা জিনিস ছিল যে যদি দুটি বর্গের সমষ্টি যোগ আকারে থাকে, মানে দুটি বর্গের যদি যোগ আকারে থাকে আর ইকুয়াল টু 0 থাকে, তাহলে এরা কিন্তু সেপারেটভাবে 0-র সঙ্গে কী হবে, সমান হবে। আরেকবার বলছি, যদি কোনো রাশির স্কোয়ার মানে বর্গ যোগ আকারে থাকে, যদি কোনো দুটি রাশির স্কোয়ার বর্গ যোগ আকারে থাকে, তাহলে এরা সেপারেটভাবে 0-র সঙ্গে সমান হবে। অর্থাৎ এটারও স্কোয়ার আছে, যোগ আকার আছে, এটার সঙ্গে 0 আছে, এটা নিয়ম। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারবো যে এখন এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 এটা, আর একটা লিখতে পারবো আবার দিয়ে লেখো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু 5 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই। তো এক্স ইকুয়াল টু ওয়াই হলে ওয়াই ইকুয়াল টু এক্স করে দিচ্ছি, তাহলে ওয়াইয়ের মান এক্সের মান বসিয়ে দেবো 5,
এক্সের মানটা এখানে 5 বেরিয়েছে, এখানে 5 বসিয়ে দিলাম, তাহলে এক্সেরও মান 5, ওয়াইয়েরও মান 5, অতএব এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইকুয়াল টু 5। এরপরে চলো আমরা 4 নাম্বারটা করব। তো 4 নাম্বারটা কী বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5 হলে এক্স এবং ওয়াইয়ের মান কত? আচ্ছা, এই সমীকরণটা সমাধান করে আমাদের এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো চলো আমি সমীকরণটা টুকছি, তারপরে সমাধানটা করছি। ওকে, আমার সমীকরণটা টুকা হয়ে গেছে। এবার দেখো আমি কীভাবে ক্যালকুলেশনটা করছি। তো প্রথমে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, তো এটাকে আমি স্কোয়ারের সূত্র আকারে সাজাবো। দেখো, আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x নিলাম আর প্লাস 1, ঠিক আছে। প্লাস 1 কোথা থেকে পেলাম? এই যে -5টা আছে, আচ্ছা, -5টাকে আগে এদিকে এনে নাও, তারপরে কাজ করব। তো কী হবে দেখো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এবার সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস 2xকে রাখলাম আর -2x, আর এখানে নিব এক্স স্কোয়ার মাইনাস 2x আর 1 মানে 2ab প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। তো এখানে 5-এর কাছ থেকে 1 নিয়ে নিয়েছি, এখানে 4 থাকলো, আর এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4y আছে, তো 2 ইন্টু 2y 2 ইন্টু 2 ইন্টু ওয়াই, মানে এটা 2ab, 2a বলতে y আর b বলতে 2, তাহলে 2 এর স্কোয়ার হবে ইকুয়াল টু 0। এবার দেখো মিলে গেছে, এখানে 2 এর স্কোয়ার 4 আর 1 এর স্কোয়ার 1, তো 4 আর 1 5 মিলে গেল, আর এখানে হয়ে গেলো 2 2 4y 4y হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার থেকে গেলো, এক্স স্কোয়ার থেকে গেলো, -2x থেকে গেলো, সব মিলে গেলো। এবার আমাদের এখানে দুটো সূত্র আকারে আমরা সাজিয়ে ফেলেছি, এই সূত্র দুটো লিখবো। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy আর কী লিখেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকবার বলছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? তা এটা হচ্ছে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ারের সূত্র, প্লাস এইটা আবার দেখো যে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র? ওয়াই প্লাস 2-এর হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 0। এবার একটু আগেই বললাম যে দুটো বর্গ যদি প্লাস আকারে থাকে আর ইকুয়াল টু 0 থাকে, তাহলে এরা সেপারেটভাবে আলাদা হবে। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 1, এক্সের মান বেরিয়ে গেছে, আর ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? -2, ওয়াইয়ের মানও বেরিয়ে গেলো, এক্সের মানও বেরিয়ে গেলো। এরপরে চলো আমরা 5 নম্বর অঙ্কটা করবো। যারা বুঝতে পারলেন একবার রিভাইন্ড করে দেখো। আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 আর 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। আর এর কোন মানের জন্য এই সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব হবে না। সো এখন দেখো, আমরা এর আগে দেখেছিলাম যে সাধারণ সমাধান থাকবে না, কিভাবে আমরা অঙ্কগুলো সলভ করেছিলাম, যে সাধারণ সমাধান থাকবে না বা একই সমাধান হবে, কিভাবে করেছিলাম। তো এরকম দুটো সমীকরণ থাকছিল, a1x প্লাস b1y প্লাস c1। আমরা এটা বোঝানোর জন্য করছি, আগে বুঝিয়ে দিই, তারপরে আমি মেন অঙ্কতে যাচ্ছি। আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এরকম যদি দুটো সমীকরণ থাকে আর তাদের মধ্যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 আর নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে ওদের সাধারণ সমাধান নেই, সাধারণ সমাধান থাকবে না। এখন আমাদের এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুটো টুকে নিচ্ছি। কি আছে? আর এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার 1 দিয়েছে, 1 নাম্বার সমীকরণ আমি নাম দিলাম। এবং দ্বিতীয় সমীকরণটা আছে যে 4 মাইনাস আর এক্স আর মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দিয়েছে 2 নাম্বার। তো আমাদের প্রথমটা নিয়ে কাজ নেই, এই লাস্টেরটা নিয়ে কাজ নেই, c1 বাই c2 নট ইকুয়াল টু হচ্ছে, তো ওটা আমরা দেখবো না। a1 বাই a2 আর b1 বাই b2 সমান হচ্ছে কিনা এটা দেখবো, বা এইটা অ্যাপ্লাই করব, যেহেতু এদের সাধারণ সমাধান নেই। তো লিখব যে এখন 1 ও 2 এর সাধারণ সমাধান না থাকলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হবে, যেটা আমরা উপরেরটাতে দেখলাম, এই সূত্রটাতে a1 বাই a2 b1 বাই b2। তাহলে এখানে আমরা মানগুলো পুট করে দিই। a1 এর মান হচ্ছে r, আর a2 এর মান হচ্ছে 4 মাইনাস r, আর b1 এর মান হচ্ছে -3, আর b2 এর মান হচ্ছে -1।
আবারও বলছি, a1 হচ্ছে x এর সহগ আর a2 হচ্ছে এই x এর সহগ, b1 হচ্ছে এই y এর সহগ আর b2 হচ্ছে এই y এর সহগ লিখলাম। এর আগে আমরা যে একটা অঙ্ক করেছিলাম যেটা হচ্ছে তোমার গিয়ে 2 নম্বর অঙ্কটা k এর মান বের করার জন্য, ওটাও এইভাবেই করা যেত, কোনো সাধারণ সমাধান থাকবে না, সেম টু সেম এই ওয়েতে করা যেত। তো ওটা আমি ডাইরেক্ট করে দিয়েছি, যেহেতু ওটা সমীকরণ দুটো একদম সোজা দেওয়া ছিল, তাই জন্য আমি ডাইরেক্ট করে দিয়েছি। তো এখানে চলো এবার আমি একটা কোনাকুনি গুণ করব, ক্যালকুলেশন করবে, কোনাকুনি গুণ করো। তো হবে মাইনাস 4 3 12 মাইনাস মাইনাসে প্লাস 3y 3r সরি 4 3 12 মাইনাস 12 আর মাইনাস প্লাস 3r ইকুয়াল টু এখানে হয়ে যাবে মাইনাস আর। তো এবার কী করবো, এই যে 3r মাইনাস আরটা এদিকে আসলে প্লাস আর হয়ে গেল, আর ইকুয়াল টু 12টা এদিকে আসলে প্লাস 12 হয়ে গেল, বা 4r ইকুয়াল টু 12, অতএব আর ইকুয়াল টু 12/4। কাটাকাটি করো, 4 3 12, তাহলে আর ইকুয়াল টু 3। তাহলে আমাদের আর এর মান বেরিয়ে গেছে, যেটা আমাদের বলেছিল যে আর এর মান কত। এরপরে চলো আমরা 6 নম্বর অঙ্কটা করব। যারা বুঝতে পারোনি একবার রিভাইন্ড করে দেখে নাও। 6 নম্বর অঙ্কটা কী বলছে, যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c ধ্রুবক, এই আকারে আমাকে আনতে বলছে। তো চলো আমি আনছি। সো আমি সমীকরণটা টুকে নিয়েছি। এবার ওয়াই ইকুয়াল টু বলেছে যেহেতু, তো আমরা ওয়াইটাকে এদিকে রাখবো আর এক্সগুলোকে ওদিকে নিয়ে চলে যাবো। তো প্রথমে আমি a1x প্লাস b1y ইকুয়াল টু মাইনাস c1, c1টাকে এবারে নিয়ে চলে আসলাম। এবার কি করব, আমি এই c1টাকে কি করব, বাই করে দেবো, না c1কে বাই করবো না, ঠিক আছে, a1xকে এপারে নিয়ে চলে যাবো, তাহলে b1y থাকলো, আর এদিকে চলে আসলো a1x, এদিকে আসলে এদিকে মাইনাস a1x থেকে গেলো আর মাইনাস c1 থেকে গেলো। এবার আমাদেরকে ফরম্যাট কি বলেছে, y ইকুয়াল টু mc, তাই তো, y ইকুয়াল টু কত বলেছে, mc, mx প্লাস c। তাহলে এবার এই যে b1টা আছে, b1টাকে এবার নামিয়ে দিব, এদিকে গুণ আছে, এদিকে নেমে গেলে দুজনার নিচেই নামবে, তাহলে মাইনাস a1/b1 x মাইনাস c1/b1। তাহলে আমাদের এই ফরম্যাটে সাজানো হয়ে গেছে y ইকুয়াল টু mx ফরম্যাটে। হ্যাঁ, তো এখানে যেহেতু প্লাস আছে দুটোতেই, তো আমি কি করব, mx প্লাস c, তো এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি, y ইকুয়াল টু মাইনাস a1b1কে ব্রাকেটে নিয়ে নিলাম, m, এটা পুরোটা হবে m, এটা x, আর প্লাস নিলাম এখানে, আর এখানে মাইনাস c1/b1টাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম, যেহেতু প্লাস আনবো, যেহেতু আমাদের ফরম্যাট কী বলেছে, y ইকুয়াল টু mx প্লাস c আকারে আনতে। তো দেখো m বলতে এটা x চলে আসলো, প্লাস c বলতে এটা পুরোটা, আর এটা m পুরোটা। হ্যাঁ, তো আমাদের এই ফরম্যাটে সাজানো হয়ে গেছে, অঙ্কটা হয়ে গেছে। এরপরে চলো আমরা 7 নম্বর অঙ্কটা করব, যে কে এর কোন মানের জন্য কে এক্স এত এবং এত সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। এর আগেই আমরা করলাম যে ওই টাইপেরই অঙ্ক, যে একটি মাত্র সমাধানের জন্য আমাদের কি সমান থাকবে আমি বলে দিচ্ছি। আমি আর সমীকরণ দুটো লিখছি না, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি যে একটি সমাধানের জন্য কোন দুটো সমান থাকবে। সো আমাদের সমীকরণটার যদি এরকম ফরম্যাট আছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তাহলে একটি সাধারণ সমাধান পাবো। কিন্তু এখানে কি বলা আছে, কে এর কোন মানের জন্য, তো আমরা আগে সমীকরণগুলো টুকে নিচ্ছি, কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0, আর এটাকে নাম্বার দিলাম 1 নম্বর। আর 2 নম্বর সমীকরণ বলেছে 8x মাইনাস 7y প্লাস 0 ইকুয়াল টু 0 করে দাও, ইকুয়াল, এটা 2 নম্বর। তো a1/a2 মান বের করবো আগে, a1/a2, তো a1 এর মান হচ্ছে এখানে কে, আর a2 মান হচ্ছে 8, ঠিক আছে। এবার b1/b2 মান বের করব, b1/b2 মান হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 21 আর এখানে হচ্ছে মাইনাস 7, তো মাইনাস মাইনাস কেটে দিলাম, 7 3 21 3, তো k1/8, আর এটা কি হবে, নট ইকুয়াল টু হতে হবে, তাহলে ওই দুটো নট ইকুয়াল টু হতে হবে। তো k/8 নট ইকুয়াল টু কত এসছে ওখানে, এদিকে এসছে 3, তাহলে k/8 নট ইকুয়াল টু 3, আর অতএব কে নট ইকুয়াল টু, আর গোনাগুনি গুণ করে দেবো, 8 3 24, তো কে নট ইকুয়াল টু 24 এর জন্য কি সমীকরণদের একটা সাধারণ সমাধান থাকবে। তো এটা একটু উল্টো টাইপের অঙ্ক, তাই জন্য সাবধানে অঙ্কটা মনে রাখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে চলো আমি পরের অঙ্কতে যাচ্ছি, 8 নম্বর অঙ্ক। এ এবং বি এর কোন মানের জন্য
এত এবং এত সমীকরণ দ্বয়ের অসংখ্য সাধারণ সমাধান থাকবে। তো অসংখ্য সাধারণ সমাধান থাকার জন্য কি করতে হবে, যে a1/a2 b1/b2 আর c1/c2 সব কিছুই সমান হয়ে যাবে, তাই না? তো আমরা সেই জিনিসটাই লিখব। প্রথমে সূত্রটা কি বলে দিচ্ছি, a1/a2 আর b1/b2 আর c1/c2, মানে তিনটাই সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা সমীকরণগুলো টুকে নিচ্ছি। সমীকরণটা কি আছে, যে 5x প্লাস 8y ইকুয়াল টু 7। ওকে, তো এটাকে যদি পাশে এনে নিই কী হবে, 5x প্লাস 8y, 7টাকে এপারে আনলে হবে -7 ইকুয়াল টু 0। এটাকে নাম্বার দাও 1 নাম্বার। এরপরে যেটা আছে a প্লাস বি এক্স প্লাস a মাইনাস বি ওয়াই আর ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস 1। তো এটাকেও এপারে এনে নেব, তাহলে হবে অতএব a প্লাস বি এক্স প্লাস a মাইনাস বি ওয়াই, আর এটা আসলে এদিকে -2a প্লাস বি প্লাস 1, পুরোগুলোকে ব্র্যাকেটেই রাখলাম, ইকুয়াল টু 0। এটাকে নাম্বার দাও 2 নাম্বার। তাহলে এটাকে আমার a1/a2 b1/b2 আর c1/c2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা প্রথমে a1/a2 বের করে নেব, a1/a2। আচ্ছা, এখানে a1/a2 আর এখানে ab আছে, তো মিক্স করে দেবে না কিন্তু। তো a1/a2 কত, এখানে a প্লাস বি আছে, a প্লাস বি বাই a প্লাস বি, দুটো a প্লাস বি সরি এখানে 5 ছিল, 5, এটা সমীকরণে 5 আছে, 5/a প্লাস বি আসলো, 5/a প্লাস বি ইকুয়াল টু 5/a প্লাস বি। ঠিক আছে, a1/a2 মান বেরোলো। এবার b1/b2, b1 এর মান হচ্ছে 8/b2 মান হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, আর c1/c2, c1/c2 মান হচ্ছে, c1 এর মান হচ্ছে -7/c2 মান হচ্ছে 2a প্লাস বি প্লাস 1। এখানে মাইনাস হবে একটা, এটা c1/c2। এবার কী করবো, এটা কেটে দিলাম মাইনাস মাইনাস, তো এখানে থাকলো 7/2a প্লাস বি প্লাস 1। এই তিনটাই সমান, অতএব 5/a প্লাস বি ইকুয়াল টু 8/a মাইনাস বি ইকুয়াল টু 7/2a প্লাস বি প্লাস 1। তো এই তিনটাকে আমাকে সমাধান করে এ আর বি এর মানটা বের করতে হবে। তো প্রথমে আমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো, আর তারপরে এটা ইকুয়াল টু এটা লিখবো। তো দুইবারে সেপারেট করে আলাদা আলাদা করে লিখবো। 5/a প্লাস বি তো 5/a প্লাস বি ইকুয়াল টু 7/2a প্লাস বি প্লাস 1। কী করবো, কোনাকুনি গুণ করবো, তোমরা নিজের মতো করে গুণ করো, কোনাকুনি গুণ করো, প্লাস, তাহলে 7a প্লাস 7b ইকুয়াল টু 10a প্লাস 5b প্লাস 5। এবার কী করবো, এ আর বি একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে। তো আমি এ এর মান বের করে নিচ্ছি, তুলনা করে দেবো। ঠিক আছে, তো 7a এদিকে আসলে -10a, আর এদিকে চলে গেল 5b, আর -7টা এদিকে আসলে -7b প্লাস 5 থাকলো, বা 7a থেকে 10a থেকে 7a যায় -3a ইকুয়াল টু এখানে হবে 7b থেকে 5b যায় -2b প্লাস 5। এবার অতএব a ইকুয়াল টু -2b প্লাস 1 প্লাস 5 বাই -3, -2b প্লাস 5 বাই -3। এখানে মাইনাস মাইনাস কাটবে না, কারণ যেখানে মাইনাস কমন নেওয়া নয়, ভুলেও কাটবে না। ঠিক আছে, তো এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দাও। এটা মানে আমরা ওই দ্বিঘাত সমীকরণের মতো যে সমাধান করছিলাম সেই রকম সমাধান করছি। লেখো আবার, এবার দ্বিতীয় পার্টটা সমান দেখাবো। তা 8/a মাইনাস বি ইকুয়াল টু 7 কত ছিল, 2a প্লাস বি প্লাস 1 প্লাস বি প্লাস 1। এবার কোনাকুনি গুণ আবার, তাহলে কী হবে, 7a মাইনাস 7b আর 2 16a প্লাস 8b প্লাস 8। এবার a এর মানটাই আনতে হবে, তো 7a মাইনাস 16a, এটাকে এবারে নিয়ে চলে আসলাম 16কে, আর 7bটা এদিকে আসলে হবে প্লাস 7b প্লাস 8b প্লাস 8। এবার 16 থেকে 7 যায় 9, 9a মাইনাস হলো 16টা বড়, আর এখানে হবে 15b প্লাস 8, বা a ইকুয়াল টু 15b প্লাস 8 বাই -9, 9কে নামিয়ে দিলাম। এটাকে নাম্বার দাও 2 নাম্বার। তাহলে এবার 1 আর 2 তুলনা করে পাই লিখব।
1 ও 2 তুলনা করে পাই। তাহলে 1 আর 2 তুলনা করলে কত হবে, -2b + 5/3 -3 আর ইকুয়াল টু 15b + 8/-9। তো দেখো নিচে নিচে মাইনাস মাইনাস উড়িয়ে দিলাম আর 3 3 উড়িয়ে দিলাম, 3 × 3 আর 3 3 9। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেবো, 3 দিয়ে এটা কি গুণ, -3 দিয়ে 6b আর 5 3 15 আর 1 দিয়ে এটা কি গুণ, তাহলে 15b + 8। বিটিকে একদিকে -6b -15b, 15 এদিকে আসলে -15 + 8, তাহলে 15 আর 6 -21b আর এখানে হবে 15, 15 থেকে 8 যায় 7, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু হবে 7/21, 7 থেকে 7 3 21, তাহলে বি ইকুয়াল টু 1/3। বি এর মান বেরোলো তাহলে 1/3, দেখো কত বড় অঙ্কটা। এরপরে এই মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। তো 1 নং এ বি ইকুয়াল টু 1/3 বসাই। তো 1 নম্বর সমীকরণ কী ছিল, যে এটাই ঢুকবো, এ ইকুয়াল টু -2b + 5 + 5/-3। এখানে বি এর মানটা বসাবো, তো -2 × 1/3 + 5/-3 গুণ করে দেবো -2/3 + 5/-3। এবার এখানে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ উপরে, তাহলে 3 লসাগু -2 + 3 পাচ্ছে 15 /-3, নিচের যে 3টা আছে সেটা থেকে গেল, ঠিক আছে। এবার 15 থেকে 2 যায় 13/3 /-3। এবার 13/3 আর -3কে উল্টে দিব, তাহলে কী হবে, মাইনাসটা আগের দিকে চলে আসলো আর 1/3 হয়ে গেল, ঠিক আছে। -3কে উল্টে দিলাম, মানে 3-এর নিচে কত ছিল, 3-এর নিচে কিছু না, 1 ছিল, তো এটা উল্টে গেলে 1/3 হয়ে গেল আর এই মাইনাসটা গুণ আকারে আগের দিকে চলে আসলো। তাহলে কত হবে, -13/3 3 9, 13/9, এ ইকুয়াল টু, তো এ এর মান -13/9 আর ওটা বি এর মান বেরোলো 1/3। সো আজকের মতো এখানেই থাক, পরবর্তীতে আমরা 22-এরটি করে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। 22-এরটি ছোটো আছে, বেশি বড় হবে না। তো ভিডিও আজকে লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য এখান পর্যন্তই থাক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ যে আমার পরবর্তী টার্গেট হচ্ছে 5K সাবস্ক্রাইবার। তো আর কোনো যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর দেখতে থাকো বাঙালি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।